দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধন ঘিরে বহুল আলোচিত গণভোট। সকাল 7:30 থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল 4:30 পর্যন্ত। একযোগে দেশের 299টি সংসদীয় আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোট উপলক্ষে সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিতি। সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা দিচ্ছেন। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। 24-এর গণ অভ্যুত্থানের পর নির্দলীয় অন্তর্বর্তী সরকারের অধীনে এটি প্রথম সাধারণ নির্বাচন। তাই এবারের নির্বাচন নিয়ে আগ্রহের কমতি নেই ভোটারদের। সকাল থেকেই রাজধানীর মিরপুর, গুলশান, উত্তরা, বারিধারা সহ বিভিন্ন এলাকায় ভোট কেন্দ্রগুলোতে আসতে শুরু করেছেন ভোটাররা। কেন্দ্রগুলোর বাইরে লম্বা লাইন। বিপুল উৎসাহ নিয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। আমরা খুব উৎসাহ সহকারে এই ভোট দিচ্ছি ইনশাআল্লাহ, এবং জাতি অনেক দিন পরে এই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, এবং আমরা আশা করব ভবিষ্যৎ বাংলাদেশেও যেন এই রকম ভোটের একটা পরিবেশ বজায় থাকে। সুন্দর স্বাভাবিক একটা পরিবেশে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, খুবই ভালো লাগছে। দেশের 300 আসনের মধ্যে 299টিতে 42,651টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ভোট গ্রহণ। শেরপুর 3 আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে অংশ নিচ্ছে 50টি দল। মোট প্রার্থী 2028 জন, দলীয় 1755 এবং স্বতন্ত্র 273। নারী প্রার্থী আছে 83 জন। সারা দেশে ভোটার 12,77 লাখেরও বেশি। পরিবেশ ভালো আছে, কোনো সমস্যা নেই, কোনো জায়গায় কোনো সমস্যা থাকেনি। গাজীপুর, কুমিল্লা, বরিশাল, খুলনা, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, নোয়াখালী, ময়মনসিংহ, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলার কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। সকাল সকাল ভোট দিতে যাচ্ছি, আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। এইখানে অনেক সুন্দর ভোট হবে ইনশাল্লাহ, খুব ভালোই হবে, বোঝা যাচ্ছে সকালবেলায় পরিবেশ অনেক সুন্দর লাগতেছে। নিরাপত্তায় মোতায়েন সেনাবাহিনী সহ 9,19,000-এর বেশি সদস্য। দায়িত্বে 7,85,000-এর বেশি নির্বাচনী কর্মকর্তা। প্রথমবার ব্যবহার করা হচ্ছে ড্রোন, বডি ওর্ন ক্যামেরা ও সিসিটিভি। পাশাপাশি যে কোনো বিশৃঙ্খলা বা সহিংসতার তথ্য দ্রুত জানাতে চালু রয়েছে নির্বাচন সুরক্ষা অ্যাপ এবং অভিযোগ জানানোর জন্য হটলাইন নম্বর 333। তাদের যে নিরাপত্তা সেটি কিন্তু আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।